আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান আমির হামজা ভাইয়ের সুর আর এক রকম। আজ মাজলুম আলিমটা জেলখানার কারাগারে বন্দি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমির হামজা চোর নয়, ডাকাত নয়, সন্ত্রাস নয়, একটাই অপরাধ আমির হামজার। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলুন ঠিক কিনা? একটাই অপরাধ আমার ভাই আমির হামজা, সে আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে নবী বলে বিশ্বাস করেছে, আর কোরআনের বাণী তামাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই একটা অপরাধের কারণে নিরপরাধী একজন মানুষ জেলখানার মধ্যে অন্ধকার কারাগারে ভুগতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক ইরশাদ করছেন, ও হে ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে বলে দেব না এমন একটা ব্যবসার কথা, যেই ব্যবসা করলে তোমরা পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। আল্লাহু আকবার। এমন একটা ব্যবসার কথা কি আমি বলবো না? আল্লাহ প্রশ্ন করে বলছেন। বলুন দেখি, আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? আর আওয়াজ করে বলেন, চাই কি চাই না? আল্লাহ সেই কথাই বলছেন যে আমি কি এমন ব্যবসার নীতি বলে দেব না, যেই ব্যবসা করলে তোমরা জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এরে আব্দুল্লাহ, এরে আব্দুস সাত্তার, এরে আব্দুল কুদ্দুস, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেব এমন একটা ব্যবসার কথা, এমন একটা নিয়মের কথা, এমন একটা নীতির কথা, যে নিয়ম আর নীতি, যেই ব্যবসা করলে তোমরা পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচতে পারবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, সেই ব্যবসার নিয়মটা কি হবে শুনে নাও। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ওই ব্যবসার এক নম্বর পুঁজি হলো আল্লাহর উপরে ঈমান আনা। এক নম্বর পুঁজি কি? আল্লাহর উপরে ঈমান আনা। এক নম্বর পুঁজি কি ভাই? আল্লাহর উপরে ঈমান আনা। এখন মুখেই বললাম আল্লাহর উপরে ঈমান এনেছি, এ কথা বললে কিন্তু ঈমান আনা হবে না। হবে নাকি ভাই? আর আওয়াজ করে বলেন, হবে। আল্লাহর উপরে ঈমান এনেছি এ কথা বললে ঈমানদার হওয়া যাবে না, বরং আল্লাহর উপরে ঈমান আনতে হলেন তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ওই বান্দাকে কমপক্ষে 4টা কাজ করতে হবে। কয়টা? আর আওয়াজ করে বলেন, কয়টা? তাহলে এক নম্বর, আল্লাহর উপরে ঈমান এনেছি এই কথা বললে হবে না, আল্লাহর উপরে ঈমান আনতে হলে 4টা শর্ত মেনে নিতে হবে। এক নম্বর শর্ত হলো আল্লাহর জাতের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বর শর্ত হলো আল্লাহর সিফাতের উপরে ঈমান আনতে হবে। 3 নম্বর শর্ত হলো আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হতে হবে। 4 নম্বর শর্ত হলো আমাল বিল আরকান করতে হবে। আল্লাহর যে বিধানগুলো ব্যক্তির জীবনে আমলে রূপান্তর করতে হবে। জোরে মনে যাবে কি সুবহানাল্লাহ। তাহলে ইমানদার হতে হলে শর্ত কয়টা? 4টা। আল্লাহর উপরে ঈমান এনেছি এ কথা বললেই হবে না, বরং 1 নম্বর শর্ত হলো আল্লাহ জাতের উপরে ঈমান আনতে হবে। এখন আল্লাহর জাত কি আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের যেমন একটা বংশের পরিচয় আছে, প্রধান অতিথির যেমন একটা বংশের পরিচয় আছে, সভাপতি সাহেবের যেমন একটা বংশ পরিচয় আছে, আল্লাহর একটা পরিচয় আছে না নাই?
আওয়াজ করে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তিনার জাতের পরিচয় দিচ্ছেন। ছোট্ট একটা সূরা, সূরাটা হলো 30 পারায় অবস্থিত ছোট্ট একটা সূরা, সূরাটার নাম হলো ইখলাস। আল্লাহ পাক তিনার জাতের পরিচয় দিচ্ছেন। পড়ুন সবাই, আল্লাহু আল্লাহু আহাদ। বলুন না, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, আমার জাতের পরিচয় শোনো। আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম বেনিয়াদ, আমি আল্লাহ কাউরে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহ পাক আরো সুন্দর করে তিনার জাতের পরিচয় দিচ্ছেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তিনার জাতের পরিচয় দিচ্ছেন। আল্লাহ হলেন সেই ইলাহ যিনি হলেন চিরঞ্জীব, যিনি হলেন চিরস্থায়ী। আমার আল্লাহ ঘুমান না, আমার আল্লাহর ঝিমটিও আসে না। কথা বলেন ঠিক কিনা? বলুন তো, আমার আল্লাহ কি ঘুমায়? আর আওয়াজ করে বলুন, আমার আল্লাহ কি ঘুমায়? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে তুর পাহাড়ে দাঁড়িয়ে প্রশ্ন করলেন, আল্লাহ তুমি কখন ঘুমাও, কখন আরাম করো, কখন তন্দ্রা ছন্দ হও, এটা আমাকে জানাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও পয়গম্বর মুসা, আমি আল্লাহ কখন ঘুমাই, কোন সময় ঘুমাই, কখন আরাম করি, এই কথা যদি জানতে চাও তাহলে 2 হাতে 2টা কাচের গিলাস নিয়ে দাঁড়িয়ে যাও, পানি ভর্তি করো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম 2 হাতে 2টা কাচের গিলাস পানি ভর্তি করে নিয়ে দাঁড়িয়ে গেলেন। এরপরে কিছুক্ষণ পর হযরত মুসা আলাইহিস সালামের ঘুমের ভাব আসলো। ঘুমের ভাব এসেছে, অমনি করে 2 হাত থেকে 2টা কাচের গিলাস পড়ে পানি পড়ে গেল। পানি পড়ে গিলাস পর্যন্ত ভেঙে থান থান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আমার পয়গম্বর মুসা, তুমি জিজ্ঞাসা করেছিলে আমি কখন ঘুমাই, তুমি জিজ্ঞাসা করেছিলেন আমি কখন আরাম করি। ও পয়গম্বর মুসা, মাত্র 2টা গিলাস দিয়েছিলাম একটু হেফাজতের জন্য, যাতে তুমি হেফাজত করতে পারো। সাধারণ এই 2টা গিলাসের হেফাজতের দায়িত্ব তুমি নিতে পারলে না, হেফাজত করতে পারলে না, ভেঙ্গে ফেললে, তছনছ হয়ে গেল। আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে এই পৃথিবীর একটা গ্রহ আরেকটা গ্রহের সাথে ধাক্কা লাগতো, একটা নক্ষত্র আরেকটা নক্ষত্রের সাথে ধাক্কা লাগতো, এভাবে গোটা পৃথিবী ভেঙ্গে তছনছ হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? এটা যুবকদের মধ্যে আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহ কি কখনো ঘুমায়? এটাই হলো আল্লাহর জাত। এটাই কি বলেন? আল্লাহর জাত। আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। এটাই হলো আল্লাহর পরিচয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ আছে আল্লাহর এই মানে না, আছে না নাই? বলে যা চোখে দেখি না তা বিশ্বাস, এরকম নাস্তিক আছে না নাই? এই হারামজাদাকে আমি মাঝে মধ্যে বলে থাকি, যেমন কুত্তা তেমন মুগুর না দিলে হয় না। কথা বলেন ঠিক কিনা? যা চোখে দেখিস না তা বিশ্বাস যদি তুই না করে থাকিস, তোর বাবারে তো তুই কখনো চোখে দেখেছিস না। কথা বলেন, কথা বলেন। তাহলে তোরও পরিচয় হলো তুই একজন হারামজাদা। কথা বলেন ঠিক কিনা? তুই একটা জারদ সন্তান, নাই তো তোর বাবারে বিশ্বাস করতি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা আরো বলি, যা চোখে দেখা যায় না তা যদি বিশ্বাস তোমরা না করো, ও নাস্তিকের বাচ্চারা, তোমরাও তো বলো ফুল দেখা যায় কিন্তু ফুলের ঘ্রাণ দেখা যায় না। আমরাও যেমন বলি ফুলের ঘ্রাণ আছে, তোমরাও তো বলো ফুলের ঘ্রাণ আছে। বাতাস দেখা যায় না কিন্তু বিশ্বাস করো যে বাতাস আছে। মধ্যাকর্ষণ শক্তি দেখা যায় না,
কিন্তু বিশ্বাস করো মধ্য আকর্ষণ শক্তি আছে না নাই? তার মানে ফুলের ঘ্রাণ না দেখে যদি বিশ্বাস করো ফুলের ঘ্রাণ আছে, বাতাস না দেখে যদি বিশ্বাস করো বাতাস আছে, মধ্য আকর্ষণ শক্তি না দেখে যদি বলো মধ্য আকর্ষণ শক্তি আছে, আমরাও বলবো আমার আল্লাহকে না দেখে আমরা বলবো আমাদের আল্লাহ একজন আছে। মানুষ আপনারা বলেন দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলি নানা রকম কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? কোকিল কেন এত কালো? সাদা কেন বক? দুধ কেন এত সাদা? মরিচ কেন ঝাল? আমগুলি সব পাকলে পারে কেমনে হয় তা লাল? ডিমগুলি একই রকম, পার্থক্য নয় বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? বলুন তো আপনাদের নীলফামারীর ডিম আর পার্শ্ববর্তী জেলা রংপুরের ডিম, আমাদের কুষ্টিয়ার ডিম, সব যদি একত্রিত করে হয় সবগুলো হবে আমার হাতের মতন সাদা। কথা বলেন ঠিক কিনা? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলি কেমন করে ফোটে? কোনো বাচ্চাটা লাল হয়, কোনো বাচ্চাটা কালো হয়, কোনো বাচ্চাটা সাদা হয়, কোনো বাচ্চাটা হলুদ হয়। কথা বলেন ঠিক কিনা? লাল কালো সাদা যিনি করেন তিনার নাম কি? ডিমগুলি একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে? আমরা বসত করে এই দুনিয়ার অঙ্গে, আমাদের হাতের লেখা আর মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না আমাদের গলার সুর, বুড়া আঙ্গলের টিপ। বলুন তো আমার সুর একরকম। আমাদের কুষ্টিয়া জেলার কৃতি সন্তান আমির হামজা ভাইয়ের সুর আর এক রকম। আজ মাজলুম আলিমটা জেলখানার কারাগারে বন্দি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই আমির হামজা সুর নয়, ডাকাত নয়, সন্ত্রাস নয়, একটাই অপরাধ আমির হামজার। ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কথা বলুন ঠিক কিনা? একটাই অপরাধ আমার ভাই আমির হামজা, সে আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে নবী বলে বিশ্বাস করেছে, আর কোরআনের বাণী তাম দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই একটা অপরাধের কারণে নিরপরাধে করে একজন মানুষ জেলখানার মধ্যে অন্ধকার কারাগারে ভুগতেছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা বসত করে এই দুনিয়ার অঙ্গে, আমাদের হাতের লেখা আর মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে। আর মেলে না আমাদের গলার সুর, বুড়ো আঙ্গুলের টিপ। আল্লাহ একজন আছে, প্রমাণ হলো ঠিক। আওয়াজ করে বলুন তো আমাদের আল্লাহ আছে না নাই? আওয়াজ করে বলুন আমাদের আল্লাহ আছে না নাই?